বাংলাদেশের সীমান্তে বড় সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারত। সেভেন সিস্টার রক্ষায় মিজোরামে এবার চতুর্থ শক্তিশালী সেনাঘাঁটি গড়ছে দিল্লি। দিল্লির অজুহাত আর মানছে না ঢাকা। এবার কড়া জবাব দিল তৌহিদ হোসেন। তিনি বলেন, পুলিশ থাকতে উগ্রবাদীরা গেটে এলো কিভাবে। ভারতে বড় বিপাকে শেখ হাসিনা। দিল্লি ছাপ জানালো সেখানে বসে আর উস্কানি দেওয়া যাবে না। হাসিনার সব কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ভারত থেকে হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার বুদ্ধি দিল জামায়াত। গোলাম পরোয়ার জানালেন, বন্দি বিনিময় চুক্তি কাজে লাগিয়ে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন। দেশে এখন যান বাঁচানোই বড় মুশকিল। মাহফুজ আনাম বলেন, মানুষের নিরাপত্তা দিতে সরকার পুরাই ফেল। মানুষের জানমালের কোনো গ্যারান্টি নাই। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে প্রাণের হুমকি দিয়ে গেটে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখেছে। তাই এখন শক্ত অবস্থানে যাচ্ছে ঢাকা। হাসিনাকে এখনই ফেরত দিচ্ছে না ভারত। সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে দিল্লি। শশী থারুর জানালেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া ভারতের পুরনো নিয়ম। 54 বছরে যা হয়নি এবার তাই হচ্ছে। প্রবাসীরাও এবার দিতে পারবেন ভোট। সিইসি নাসির উদ্দিন বলেন, ভয় পাবেন না, ইনশাআল্লাহ নির্বাচন হবে বিশাল উৎসবের মতো। ভারতের মাটিতে চরম বিপদে পড়েছে বাংলাদেশিরা। ভারতের হাই কমিশনে ঢুকে পতাকা ছিঁড়েছে একদল উগ্রবাদী। সেখানে সবার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।